মাথা যদি ঠিক হয় সমাজের দেহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা হচ্ছে পলিটিশিয়ান, হৃদয়টা বড় থাকতে হবে, ফকিরের মানসিকতা নয়। রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়। রাজকীয় মন হচ্ছে নিজের ক্ষেত্রে নেওয়া নয়, বরঞ্চ নিজেকে উজাড় করে দেবে। কিন্তু আমাদের দেশের রাজনীতির মূলমন্ত্র ঠিক রিভার্স, উল্টা। সমাজটা উজাড় করে এনে আমার তহবিলে জমা করে। নির্বাচনের আগে বলে রাজনীতিকে ইবাদত মনে করে, জনসভাকে ইবাদত মনে করে, আর যখনই নির্বাচিত হয়ে যায় তখন ইবাদতের খাজনা নেওয়া শুরু করে। মানুষের পকেটে হাত দেয়, ব্যাংকে হাত দেয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে হাত দেয়, কোন জায়গায় বাকি রাখে না। ইন্ডাস্ট্রি মালিককে বলে যাতে করেন সুন্দরভাবে চালান, কিন্তু আমাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। সেই খেয়ালটা কোনটা করে বুঝেন না? আমার যে ছেলে পেলে পুষতে হবে, এর পিছনে খাজনা আসবে কোথেকে? আমারটা দিয়ে তারপরে আপনি ব্যবসা করেন। তাও আবার একজন না, দফায় দফায় বিভিন্ন জঙ্গি আছে। পুরো একটা জায়গায় মানুষের জীবনে কোনো শান্তি নেই। এমনকি অবস্থা এমন পর্যায়ে গড়িয়েছে, কোন কোন জায়গায় ইমাম ওয়াজিব নিয়োগ দিতে গিয়েও সেখানে বুঝতে পারে। এই জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করে। এই ধরনের একটা বিধ্বস্ত অবস্থায় আমাদের দেশের জনগণ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু আফসোস, রাজনৈতিক দলগুলা অনেকেই নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলেন না। ৫.৫ বছর জাতির উপর যে ধরনের অন্যায় অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছিল, ৬ আগস্ট থেকে গত বছরের এটা আবার কেউ কেউ শুরু করে দিলেন। আমরা পাবলিকলি বলার আগে তাদেরকে নিয়ে বসেছি, দেশে অবস্থানরত শীর্ষ নেতাদেরকে নিয়ে বসেছি, জোর হাত করে বলেছি ৫.৫ বছর আমরা কেউ কম মজলুম ছিলাম না, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। এই কাজগুলো বন্ধ করুন। এই কাজগুলো বন্ধ না করলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়া হবে। শহীদের রক্তের সাথে আমানতদারি রক্ষা হবে না, বেইমানি করা হবে। আমরা ঘরের ভিতরে এই কথাগুলো বলেছি, জোর হাত করে বলেছি। আমাদের কথা হয়তো তাদের ভালো লেগেছে, তারা কাজে লাগাতে পারেন, অথবা হয়তো ভালো লাগেনি, আল্লাহ ভালো জানেন, আমরা জানি। কিন্তু আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করেছি। তখন আমরা কি করবো? আমাদের কথা কেউ শুনলো না, সমাজে হলিউড চলতেছে, আমরাও কি সেই হলিউড চাঁদাবাজিতে শরীর হয়ে যাবো? না। আমরা আমাদের সহকর্মীদেরকে মেসেজ দিলাম, জানি আপনাদের অনেক কিছুই ধ্বংস করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আল্লাহর রাস্তায় এই অপকর্মে আমরা কেউ যাবো না, জড়াবো না। যদি কেউ যায় তার হাত আমরা ছেড়ে দেবো না, তার হাত কিন্তু আমরা অবশ্যই। ২ জায়গায় ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে ছাড় দিই, হাত এবং গলা টিপে ধরেছি, কারণ আমাদের আদর্শের সাথে এটা যায় না। তারপরে আমরা এটা দাবি করি না যে আমরা ফেরেশতা, আমাদের কোনো ভুল হয় না। ভুল হলে আপনজনরা, সুধীজনরা, সমাজের বিবেকবানরা ধরে দিলে আমরা প্রতিশ্রুতিশীল যে আমরা ভুল সংশোধন করবো, আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবো এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ আপনি আমার ভুল ধরে দিয়েছেন। আপনি ধরে না দিলে আমি ভুলের উপর মজবুত হয়ে যেতাম। আমার ক্ষতি হতো, আমার দ্বারা আমার জাতির ক্ষতি। সম্মানিত বন্ধুগণ, আমরা এরপরেই দেখেন এতগুলো মানুষ শহীদ হয়ে গেল এবং শহীদদের শতকরা ৬২ চরম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করতো তারা। একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতিরা। সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ যদি আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। আর যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্তে আমাদেরকে বিরোধী দলে বসতে হয়, আমরা তাদেরকে আশ্বস্ত করছি প্রত্যেকটি মানবিক কাজে, ভালো কাজে আমরা অবশ্যই
তাদের কর্মী হয়ে এই কাজ করবো, আমাদের কোনো আপত্তি থাকবে না। সবাই মিলে আমরা দেশ করবো, এই কাজে আমরা তাদেরকে সহযোগিতা করবো। কিন্তু তারা সরকারে যাওয়ার পরে আবার যদি পুরানা কায়দায় কোন উলটপালট কিছু করা হয়, প্রথমে ব্যক্তিগতভাবে বলবো এগুলা ছেড়ে দেন। যদি তারা সংশোধন হয়ে যান আলহামদুলিল্লাহ, আমরা খুশি হব, অভিনন্দন জানাবো। যদি না করেন তাহলে আগেও যেমন জীবন বাঁচে রাখা আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আগামীতেও কাউকে আমরা ছাড় দেব না। আমরা যা যা অঙ্গীকার করছি সরকারের দিলে আমাদের জন্য এটা বাধ্যতামূলক হবে এটা বাস্তবায়ন করা। যদি বিরোধী দলে আমরা বসি, আমাদের জন্য বাধ্যতামূলক হবে এটার জন্য লড়াই করা, এই দাবি আদায় করে ছাড়া। এই নীতিতে ইনশাআল্লাহ আগামীতে আমরা চলবো। আপনারা দোয়া করবেন, দোয়া করুন বাংলাদেশ যেন আর কোন ফেসিবাদের কবলে না পড়ে, আর কোন অপশক্তির কবলে না পড়ে, যারা মানুষের উপর থেকে হিংসা চরিতার্থ করবে আর জাতিকে ভাগ করে টুকরা টুকরা করবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি চাই, মেজরিটি মাইনরিটি মোটেই পারি না। neither majority nor minority, rather we want unity. আমরা ঐক্য চাই, এই ঐক্যবদ্ধ জাতি ইনশাআল্লাহ আগামীতে আমরা গড়তে চাই। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সাহায্য চাই, সমালোচনা চাই।